আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো ব্লগ ভিডিও তৈরি করতেছি না। আজকে আমি আসছি একটি মানবিক কাজে। তো ভাইয়ার ভিডিও কিছুদিন যাবত দেখতেছিলাম, দেখি আমার কাছে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে। তারপর ভাইয়ার সাথে আমি যোগাযোগ করে এখানে আসছি। এখানে আসি হচ্ছে জামুরকি পাকুল্লাতে। আমাদের বাসা থেকে অনেক দূর, তারপরও ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসলাম। আইসা দেখি ভিডিওতে যেমন দেখছিলাম তার থেকে একটু খারাপ অবস্থা। তো দেখার পর আমি আমার ভাই ব্রাদার অনেকের কাছে বলছি, বইলা কিছু টাকা আমি কালেক্ট করছি। তো টাকাগুলো আর কি ভাইয়ের কাছে আমি দিলাম। তো আমার এই টাকা দিছে হচ্ছে আমার বন্ধু সোহাগ, মালয়েশিয়া প্রবাসী, উনি দিছে 1,000 টাকা। আরিফুল ভাই আমার চাচাতো ভাই, উনি দিছে 500 টাকা। আরও এক বন্ধু সুমন, সে প্রায় 6,500 টাকা দিছে ওনার বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে, উনিও একজন সৌদি আরব প্রবাসী। তো আমার আরেক বন্ধু রাকিব দিছে কিছু টাকা, সুলতান আমার খালাতো ভাই, উনিও দিছে কিছু টাকা। আমাদের বাজারের সভাপতি সলিম ভাই, উনিও দিছে কিছু টাকা। সোহাগ শাওনার বন্ধুরাও কিছু দিছে টাকা। আমার লিখন বন্ধু কিছু টাকা দিছে এবং আমি কিছু টাকা দিয়া আর কি ভাইয়ের কাছে টাকাগুলো দিলাম। তো এই মায়ের চিকিৎসার জন্য প্রায় 6 লক্ষ টাকা দরকার। তো সবাই যদি কিছু কিছু টাকা দেন, ওনার এই যে এটাই হচ্ছে বিকাশ নাম্বার। তো যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আসলে দান তো দানই, যে যা পারেন দিবেন। দিলে আর কি কিছু কিছু করে দিলে এই মায়ের চিকিৎসাটা হয়ে যাবে। তো আমরা এত দূর থেকে আসছি, এসে দেখি খুবই খারাপ অবস্থা। আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা। আপনারা যারা যারা পারেন, যে যা পারেন দিবেন। যদি আপনি টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে আপনার কাছে, তাহলে তো দয়া করে ভিডিওটা একটা শেয়ার দিবেন। একটা শেয়ার দিলে হয় কি, যে আর কি সাহায্য করতে চাইতেছে, ওনার কাছে ভিডিওটা গেলে উনি কিছু টাকা দিতে পারে। তো আর ওনার যে ক্ষতস্থানটা, এটা কিন্তু দেখানো যাইতেছে না। ফেসবুকের যে কিছু ইস্যুর কারণে দেখানো যাইতেছে না। তো আমার কাছে ওনার ভিডিওটা আছে, যদি কেউ দেখতে চান আমার ইনবক্সে নক দিন, আমি আর কি পুরো ভিডিওটা দেখাবো। বিষয়টা খুবই খারাপ, অনেক ভয়াবহ অবস্থা ওনার। তো আপনারা যে যা পারেন, আমার কথা হচ্ছে যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন সাহায্য করবেন। ওনার এটাই হচ্ছে বিকাশ নাম্বার, এটাতে দিয়ে দিবেন। আর যদি আপনারা এসে দেখতে চান তো আমাকে বলবেন, বা এই যে ভাইয়া আছে, ভাইয়া কিন্তু শুরু থেকেই প্রায় 4 মাস যাবত ওনার সাথে আছে। ভাইয়ার কোনো আত্মীয় না কিছু না, বাট ভাইয়া, আমার বাসা অনেক দূরে, ভাইয়ার বাসাও অনেক দূরে এখান থেকে, কিন্তু ভাইয়া আর কি মানবতাটা নিয়ে ওনারকে হেল্প করতেছে অনেকদিন যাবত। ভাইয়া প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো ফান্ড করে ফেলছে, ওনাকে দিছে। ওনার কিন্তু কিছুদিন পর পর কেমো দিতে হয়। হ্যাঁ, যে কিমো দেওয়ার ফলেই ওনার পরিস্থিতিটা আরো ভয়াবহ হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে শরীরটা একদম ফুলে গেছে, মাথার সব চুল পড়ে গেছে। তো এখন ডাক্তার বলছে যে অল্প দিনের ভিতরে অপারেশন না করলে বাঁচানো সম্ভব হচ্ছে না। আপনারা আছেন, আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমার ছোট্ট একটা পেজ, এই পেজের ভিডিও দেখে আমি বলছিলাম যে টাঙ্গাইলবাসী সবাই যদি এগিয়ে আসতো, সবার আশা লাগবে না, 10-20 জন মানুষ এগিয়ে আসলে মায়ের চিকিৎসা হয়ে যেত। যে আপনাদের মতো যে যাই হোক, এইরকম 10-11 হাজার করে টাকা যদি মানুষ দিত, তাহলে কিন্তু হয়ে যেত। তো আর আপনারা যাকে অনুপ্রেরণার ভাই বলেন, তার কাছেও কিন্তু গেছিল এই মা। উনি কিছু টাকা খরচ করে একটা গাড়ি নিয়ে আর কি গেছিল। যাওয়ার পরে উনি ওই বাড়িতে বসতেও পারে নাই, এরকম ব্যবহার করছে তার সাথে। তাকে বসতে দেয় না, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। উনি কিন্তু বিশাল মনের মধ্যে একটা কষ্ট নিয়ে ফিরে আসছে। তো আমরা টাঙ্গাইলবাসী যদি চাই, ওনার এই সামান্য কিছু টাকা কিন্তু কোনো ব্যাপার না। তো আপনারা যে যা পারেন দিবেন। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, ওনাকে যে যা পারেন সাহায্য করবেন এবং ভিডিওটা একটু করে শেয়ার দিবেন। আর এই যে এই মা, কিন্তু আমরা কেন আসি, আমাদের স্বার্থ আছে। এই মায়ের দোয়া কিন্তু কাজে লাগবে। যে আসছেন ভাই, এই মা যদি মন থেকে একটু দোয়া করে, এই দোয়া কাজে লাগবো। যে অসুস্থ মায়ের দোয়া কিন্তু কাজে লাগে, এই জন্যই আসা আমার বারবার। আমার পেজ ডাউন হয়ে যেতেছে, তারপরে আমি শুধু মায়ের ভিডিও দিতেছি। আমি কোনো ফানি ভিডিও করতেছি না, অন্য ধরনের কোনো ভিডিও করতেছি না, কোনো শুটিংয়ের কোনো ভিডিও দিতেছি না। মায়ের পিছিয়ে লেগে গেছে, আমি ঢাকায়ও যাইতেছি না। যে আল্লাহ পাক যদি আমাদের তারা মাকে সুস্থ করে, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা আসছেন, আসলে মা আজকে কথা বলতে পারবে না, তারপরেও আপনি যেহেতু অন্য কোনো কাজ নাই, শুধু শুয়ে থাকে এই সমস্ত ছেলেদের জন্য শুধু দোয়া করবেন মন থেকে। আমার বাবা গনিকে আমি মন থেকে, আমার কলজা গনিকে দোয়া করি। আমার হাতে চিকিৎসার টেহা উঠে দিছে, আল্লাহ তুমি তাদের সুখী করো, রেজেক বাড়াই দিও তাগো সংসারে। আল্লাহ তুমি তাগো এমন কিছু দিও আল্লাহ, তারা ব্যস্ত পেয়ে গেছে, মাকে সাহায্য করছে, ব্যস্ত পেয়ে গেছে, আর কিছু লাগবে না। তো মা আজকে অল্প কথাই বলুক। আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন আর বাইরের ভিডিও দেখবেন, আশা করি সবাই একটু শেয়ার করে দিবেন। আর
আর সবাই একটু ফলো দিয়ে রাখবেন। এই ভাইয়ের মাঝে মধ্যে মায়ের ভিডিও বাইরের পেজে পাবেন। তো আশা করি যে মা যদি সুস্থ হয় আবার আসবে, সুস্থ না হলেও আবার আসবে আশা রাখি। তো সবাই ভাইয়ের পেজটা একটু ফলো দিয়ে দিবেন। তো আমি মাঝে মাঝে কিন্তু আসবো ওনাকে দেখতে, দেখি কি অবস্থা হয় ওনার, আর ওনার চিকিৎসার জন্য যা যা খরচ তো আমরা দেখবো। যে ভাইয়াও আছে, ভাইয়া কিন্তু অনেক পরিশ্রম আপনারা করতেছে। সবাই একটু দান করেন মায়ের জন্য। মায়ের বিকাশ এই নাম্বারে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একটা চা স্টলে বসে 10 টাকা 20 টাকা শেষ হয়ে যায়, 10 টাকা করে দেন, 10 টাকা করে দেন। ভাই একটু যদি বলতেন, এই ভাই কিন্তু আমাদের সহযোগিতা করছে, মাকে 5,000 টাকা দুদিন আগে দিয়ে গেছে। আমার বাড়ি দেলদুয়ার থানা, পাপড়াইল ইউনিয়ন, পুরাতন পাপড়াইল। এই আলমগীর ভাইয়ের ভিডিও আমি মারুফ কত ভাই, হ্যাঁ, আমার ভাই ভিডিও আমি কত 2 সপ্তাহ আগে দেখে পরে ভিডিওতে সাপোর্ট করে আমি পরে ওই ভাইয়ের খোঁজ নিছি, নিয়ে আমি এই ঠিকানা মতো আসছি। আইসা আমি নিজের হাতে দেখছি, দেখে যাই হোক কিছু করুণে করছি। এখন এই ভাইজান টাঙ্গাইল গোপালপুর থেকে, রূপনগর থেকে আসছে, অনেক দূর থেকে জার্নি করে আমাদের এখানে আসছে। আজ শুক্রবার এখানে এসে জুম্বার নামাজ পড়ে নিজ চোখে দেখে আসলে দান বিফলে জানা। সে অনেক কষ্ট করে এত দূর গুণে আসছে। আমাদের টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল কিন্তু ঐতিহ্যবাহী একটা গৌরব আছে যে আমরা টাঙ্গাইলের মানুষ। সেই দিকে আমি দেশবাসীর কাছে এবং কি টাঙ্গাইলবাসীর কাছে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সকল জনগণের কাছে অনুরোধ যে আমরা যদি 1 টাকা 2 টাকা ফেরাও দেই, 6 লক্ষ না 12 লক্ষ টাকাও জোড়ান সম্ভব। এই সবার কাছে বিশেষ করে অনুরোধ, যারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং কি প্রবাসী ভাইদেরও অনুরোধ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যাকে আমরা দান দক্ষিণা করে থাকি, কিন্তু সে হলো অসুস্থ ব্যক্তি, তারা যদি আমরা টাকাটা দিতে পারি সে অপারেশন হতে পারে। অপারেশনটা হইলেই আল্লাহ রহমতে সে সুস্থ হবে। আর অপারেশন না করলে আর যে জায়গায় যে ক্ষত, সে হাড়ে যদি সমস্যা হয়ে যায়, হাড়ে ধরে যায়, তাহলে বাঁচানো সম্ভব হয়ে যাবে। আমাদের 10 জনের কাছে অনুরোধ, আমরা বিভিন্ন জনে বিভিন্ন জায়গার লোক, আমরা এই জামুরগি পাকুল্লা আসছি, আমরা থাকি গনি অনেক দূরে গনি। জামুরগি পাকুল্লা আমাদের গ্রামও না এবং আমাদের জন্মস্থানও না। তা আমরা মানবতার কাজে আমরা সারা দিছি, ডাক দিছি। আর বিশেষ করে এই ভাইটা অনেক পরিশ্রম করতেছে, 4-5 মাস ধরে এই ব্যক্তির পিছে অনেক রাত দিন শ্রম দিতেছে, মানুষের সাথে কথা বলতেছে, মানুষের কাছে সাহায্য চাইতেছে। তাই আমরা এই ভাইয়েরও ধন্যবাদ জানাই এবং কি গোপালপুর গণে যে ভাই আসছে এই ভাইকে আমরা ধন্যবাদ জানাই। এও জানি আরও কিছু অর্থ সহায়তা করে মায়ের জন্য পাঠিয়ে খালি হাতে আর যাবো না, কিছু ফল ফলান্তি কিনা খেয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, অনেক কথাই বললাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আমার শেষ কথা হচ্ছে যে আপনারা যে যা পারেন টাঙ্গাইলবাসী এবং সারা দুনিয়ার যে যেখান থেকে ভিডিওটা দেখবেন কিছু কিছু করে সাহায্য করবেন আর ভিডিওটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।